আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই রজ্জব ভাই তো মাজন তো দোকানে নেই, বাসায় নেই। আপনি আমাকে চিনছেন? রজ্জব ভাই কিন্তু আমার কাছে নেই। আমি আসলে পুরোপুরি চিনতে পারিনি আপনাকে, কিন্তু আপনাকে চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে। আমি রজ্জব ভাই কাছে ছিল আমাকে গিফটের জন্য 3-4টা বাজে দিয়েছে। কি টাইপের ভিতরে চাচ্ছিলেন আপনি? যেমন এরকম আপনি কাপড় যেটা আছে, সুতি কাপড় আমার আছে, কথা শুনেন, এই টাইপের ভিতরে নিতে পারেন। আমার কথা শুনুন, যেটা ভালোভাবে সেটা আপনার গিফটের জন্য। ভালো কাপড়ের জন্য আপনি এই টাইপের ভিতরে নিতে পারেন। কিছু স্মার্ট কটন আছে আপনার বর্তমানে নতুন বাজারে, সব দোকানে পাবেন এগুলো। আচ্ছা, এই কালারটি তুমি এই কালারটা কী কাপড়? এগুলো আপনার স্মার্ট কটন বলে বর্তমানে, খুব উন্নত মানের মধ্যে, কিন্তু কাপড়গুলি খুব উন্নত মানের। ভাই আপনি আমাকে বলেন। এইটা একটা দেন, এটা একটা দিলাম, এইটার একটা দেন, এটাও একটা দিয়ে দিলাম, এই কালার একটা দেন। এই কালার একটা দিয়ে দিব। এই কালারটা আছে বস? হ্যাঁ, এই কালারটাও আছে। এই কালার একটা দেন। প্রাইস কি সব কটি সেম? না, বিভিন্ন প্রাইস আছে স্যার। আসলে দেখা যাচ্ছে এগুলো আপনার দেখা যাচ্ছে কাপড় কোয়ালিটি জিনিসের মান তুলনায় দামগুলো একটু কম বেশি। কাজের কোয়ালিটি আছে তো, যেমন আপনার এটাও কিন্তু আপনার খুব উন্নত মানের মধ্যে। ঠিক আছে, এটা একটা রাখি। আমাকে এটার সাইজটা কি দিব? এই সাইজটা সেম সাইজটাই লাগবে। 40 সাইজ। 1 2 3 4 5টা হয়ে গেছে total। এগুলোর প্রাইস কত আসলে একটু দেখেন তো। 5টার মধ্যে আপনার এটার দাম রাখবো আমার যেহেতু শুনেন ভাই, আমি কিন্তু রজ্জব ভাই খুব কাছে নিয়ে অতএব আপনি দাম ধরবেন না, আর যদি বলেন আমি রজ্জব ভাইকে একটা ফোন দেবো। না, যেহেতু আপনি কাছের লোক পরিচয় দিচ্ছেন, তারপর আমাদের কোম্পানির প্রাইস আছে, এগুলো মার্কেট শোরুম হিসেবে 2250 টাকা করে। আমি ওরকমভাবে ধরবো না, একবারে ন্যায্য দাম দিয়ে ধরতেছি। আমার যাতে কোনো কথা বলতে সেটাই না। সেটাই যে আমাকে 1200 করে দিবেন, আর এই পাঞ্জাবিটা আমাকে 1500 টাকা দিবেন। এটার থেকে এটা আমার 300 টাকা কেনাই বেশি আছে। 1200 করে আছে, 2400 আর 1500। এই দুটা কি চিনতে? এই দুটো সেম প্রাইসই করবে 1200 করে। তো 4 বলুন 4800 টাকা আর আর 1500 টাকা, কত আসলে 5000 6300 টাকা। 6300 টাকা দাম আসে টোটাল। আচ্ছা, প্যাকেট এই 5টা পাঞ্জাবি আপনি দিয়ে দিবেন। আপনি দেখি কার্ড আছে, ক্রেডিট কার্ড? না, আমাদের তো ক্যাশ ব্যাক। আচ্ছা ঠিক আছে, এটা প্যাকেট। আমাদের কোনো কার্ড নাই, কোনো এটিএম বুথের ইয়ে আমাদের। আচ্ছা, এটা প্যাকেট লোক দিয়ে দেন। আচ্ছা, তাহলে আপনি এই যে পাশেই আপনার এটিএম বুথের কার্ড আছে, ওদিক থেকে টাকাটা তুলে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, ভাই শুভ ভাই, তুই এদিকে আসেন। এদিকে আয়। ভাল লাগে যায় 6300 টাকা দিব, কার্ডের থেকে উঠায়া টাকাটা সুন্দর মতন বুঝা দেখা তারপর নিয়ে আসবি, এই ঠিক আছে? 300 টাকা দিব, নিয়ে আসবা। আসুন। স্যালারি একটা 40 টাকা নিয়ে আসুন, যাও এই যাও, এটা নিয়ে যাও, একটা 40 নিয়ে আসুন। আবার আমার ভিডিও দেখো। এক পিস মাল নিয়ে আসছিস কেলে গার ভাই, কই গেল? তুই বেটা মাল দিয়া তুই এদিকে আয় পড়ছো, তাড়াতাড়ি যাবে না, মাল আমার কাছে দিয়ে দা। তুই বাইরে দেখ। হ্যাঁ, আমি এখন বড় বাইরে গিয়ে কি বুঝ দিব? 6300 টাকার মাল চোরের ঘরে চোরে নিয়ে গেল গা। কষ্টি বেটা মাথায় বাড়ি তার জন্য অনেক বুদ্ধিমুখী আমি। হ্যাঁ হ্যাঁ, রজ্জব রজ্জব মাল নিয়ে গেল গা। আর নাম ওটা আমি শিখাইলাম না, হ্যাঁ নামটা কি? আসসালামু আলাইকুম। আপনাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে যে এরকম প্রতারণার মধ্যে অন্য কেউ যাতে এরকম বিপদে যাতে কেউ না পড়ে, সবাই সচেতন থাকবেন। এরকম সতর্কভাবে সবাই দোকানদারি করার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে সামনে শবে বরাত, রমজান মাস, সবাই সবার কাজ কামে অনেক ব্যস্ততার কারণে যারা কিছু কাস্টমার আছে সুযোগে সদ্ব্যবহার করে ফেলে ভাই, যার কারণে আমরা সবাই নিশ্চিতভাবে দোকানদারি করব এবং সুষ্ঠুভাবে সবাই দোকানদারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।